ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম। আরে তাই নাকি? তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? ডাক্তার বললো তোমার আর আমার ব্লাড গ্রুপ 1। কেন হবে না? আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো। এই কি বললা? আমি তোমার রক্ত খাই? কি হয়েছে অরুণ ভাই, আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে? আর ভাবি বলেন না, ভারী অশান্তিতে আছি, কি করি বলেন তো? আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন? দেখছি, মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না, শুধু একটা স্বামী দরকার। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? এই টেবিলের উপর খুচরো টাকা রাখা আছে, নামাজ শেষে গরিবদের দান করে আইসো। শুধু খুচরো টাকা দিলে হবে না, কিছু আস্ত টাকাও দিও, আস্ত টাকাও লাগবে। এই আস্ত টাকা দিয়ে কি করবা? নবাবী একটু কম করো। আরে বাবা, তোমার আত্মীয় স্বজনও এসে কবরস্থানের পাশে বসে, তাকে কি খুচরো টাকা দিলে হবে? আরে ভাবি, কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি, কি হয়েছিল আপনার? আর ভাই বললেন না, আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে। ও মাই গড, তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না? আরে ভাই সাবধানেই লাগাইছে, আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ, তাই জ্বলছে। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। তোমারে কতবার বলছি যখন আমি রান্না করব তখন পিছন থেকে এসে জড়াই ধরবা না, আমার শরীর ঘামে ভিজা থাকে। কি করবো শোনা বউ, আমি তো সবসময় রোমান্টিক মুডে থাকি, তাই সবসময় ভালোবাসতে মন চায়। মেম সাহেব, আপনি ভাইরে একটু ভালো করে বুঝায় বলেন তো, আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। হ্যালো হ্যালো, এই তুমি কোথায়? কি করছো গো? দোকানে আছি। কেন, কি হয়েছে? আরে না না, তেমন কিছু না, পাশের বাসার ভাবি পলাই গেছে তো তাই। ও আচ্ছা। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে, তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। আরে ভাইজান, কি হইছে? কান্দিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল, কাজও হইল না। ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। তোমাকে বিয়ে করে জীবনটা জাহান্নাম বানাই ফেলছি। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। শাওন ভাই মিল্কি ভাবিকে নতুন গাড়ি কিনে দিছে, তুমি আমাকে কি কিনে দিছো? ও আচ্ছা, আর মামুন ভাই যে দ্বিতীয় বিয়ে করছে, আমি সেই কথা তোমারে বলছি। আই কি বললা তুমি?
আমি একটা মেয়েরে প্রতিদিন প্রপোজ করি, কোনো উত্তর দেয় না, কি করি বলেন তো? কবি বলেছে একবার না পারলে দেখো শতবার। আপনি চেষ্টা করতে থাকেন, ফল অবশ্যই পাবেন। এত ধৈর্য আমার নাই, কালকে শেষবারের মতো বলবো টুম্পা আই লাভ ইউ। আপনি টুম্পার এতদিন ধরে প্রপোজ করতেছেন, ও তো জন্ম থেকেই বয়রা। কেমনে মন নরম করব? ফাঁক পাইলেই তো ভাবিদের কাছে চলে যাও। সব সময় তো যাই না, ওই ভাবিরা যখন একটু ডাকে তখন যাই। আজকে পুতা দিয়ে এমন জায়গায় ছেঁচা দিব ভাবিরা জীবনও ডাকবে না। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন, থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। খালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো মার না খাইলে কাজ করে না।